জানেন গতকাল হাইকোর্ট 1 সপ্তাহের জন্য রায় স্থগিত করেছে। তাদের এই রায় স্থগিত মূলত একটি টালবাহানার চক্রান্ত এবং টালবাহানার অংশ আমাদের আন্দোলন দেওয়ার জন্য। কিন্তু আমাদের দাবি সুস্পষ্ট করে আমরা রাজপথে নেমেছি, অর্থাৎ আমাদের এক দফা দাবি সকল সরকারি চাকরিতে বৈষম্য নিরসন করতে হবে, সর্বোচ্চ 5% কোটা রেখে কোটা সংস্কার করতে হবে। আমাদের আন্দোলন সবসময় কোটা সংস্কারের, এখনো আমরা তাই বলছি যে আমরা কোটা সংস্কার চাই। হাইকোর্ট থেকে যে রায় দেওয়া হইলো গত পরশুদিন বা গতকালকে হয়তো বা, যে 2018 সালে আন্দোলনের পরে যে রায় বহাল ছিল সেটাই আবার পুনর্বহাল করা হয়েছে, যে কোটা বাতিল এবং তারা 1 মাসের স্টে অর্ডার নিয়েছেন। আমরা তো এই ধরনের ধরিবাজি আসলে চাই না, আমরা চাই স্ট্রেট কাট উত্তর। আমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিলেই আমরা আমাদের রাজপথ ছেড়ে আমরা পড়াশোনার টেবিলে ফিরে যাব। যে কোটা ব্যবস্থা উঠিয়ে দিয়ে কোটা যাতে সংস্কার করে, যাদের জন্য আসলে কোটাটা থাকা দরকার, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধী যারা আছেন, অনগ্রসর বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা আছেন, এবং আমরা কিন্তু আমাদের এক দফা দাবিতে আরেকটি কথা উল্লেখ করেছিলাম, যারা শুধুমাত্র মুক্তিযোদ্ধা ছেলেমেয়ে আছে তাদের জন্য সব মিলিয়ে 5% কোটা রেখে আমাদের যে নির্বাহী বিভাগ আছে সংসদে কোটা সংস্কার করে একটি আমাদের দাবি আইন পাস করে। গতকালের যে কর্মসূচির অংশ হিসেবে গতকালের যে ঘোষণা দিয়েছিলাম, সেখানে আমরা সবাই আজকে বিকেল 3টায় আমাদের কেন্দ্রীয় লাইব্রেরির সাথে সবাই আসি। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে আমরা ঢাকা আরিচা মহাসড়কের উদ্দেশ্যে অবরোধের উদ্দেশ্যে আসি। এবং আপনারা দেখতে পেয়েছেন যে ঢাকা আরিচা মহাসড়কের আগে থেকেই পুলিশ জলকামান সহ অন্যান্য বাড়ি অস্ত্র সহকারে অবস্থান নিয়েছিল। এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি, সেই দাবির পক্ষে যে আন্দোলন সেটি কিন্তু তারা বাধা দেওয়ার চেষ্টা করেছে।